নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কোনো রকম ময়দার ব্যবহার ছাড়াই আটা দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণে। আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই আপনারা এই রেসিপিটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ব্রেকফাস্ট, স্ন্যাক্স কিংবা ডিনারেও আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই মজাদার রেসিপিটা বাড়িতে যখনই আপনারা তৈরি করবেন, বেশি করে তৈরি করবেন। একটা দুটোতে কিন্তু মন ভরবে না। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম। সবার প্রথমে আমি এখানে 1 কাপের মতো আটা নিয়েছি। এই রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করা যায়, কিন্তু আজ আমি ময়দা ব্যবহার করব না। এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এক এক করে বেশ কয়েকটা উপকরণ এই জলের মধ্যে ব্যবহার করব। সবার প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে কালো জিরে। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণে হিং পাউডার ব্যবহার করলাম। তারপরে সামান্য পরিমাণে কাঁচা জোয়ানের ব্যবহার করলাম। এই জোয়ানের ব্যবহারের কারণে কিন্তু রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই এই রেসিপির মধ্যে সামান্য পরিমাণে কাঁচা জোয়ানের ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে এক এক করে এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর হাফ চামচের মতো ব্যবহার করেছি হলুদ গুঁড়ো। তারপর যতটা পরিমাণ আমি এখানে আটা ব্যবহার করেছি, তার 1/4 পরিমাণ ব্যবহার করলাম সুজি। ঝালের জন্য আমি এখানে ব্যবহার করলাম কাঁচা লঙ্কা। আপনারা এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন। আর সবশেষে এখানে ব্যবহার করলাম 1 মুঠো কুচনো ধনেপাতা। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগের থেকে যে আটা নিয়েছি সেই আটাগুলো ভালো করে এখানে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে একেবারে লো করে দেবেন, আর একটু ধৈর্য সহকারে আটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই খুব বেশি জলের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি হয়ে যাবে। আমি এখানে 1 কাপ আটার জন্য 1 গ্লাসের মতো জলের ব্যবহার করেছি। এই জলের পরিমাণ 19-20 হতে পারে। ঠিক এইরকম যখন আটাগুলো দলা হয়ে যাবে, তখন কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আমার কিন্তু আটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। যে পাত্রের মধ্যে আমি আটাগুলো তুলে নেব, সেই পাত্রের মধ্যে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা যেকোনো তেলেরই এখানে ব্রাশ করে নিতে পারেন। এই আটা কিন্তু এখন প্রচন্ড গরম। গরম অবস্থায় কিন্তু আটাকে মেখে নিতে হবে। প্রথমে একটু সমস্যা হবে, কিন্তু আস্তে আস্তে আটাকে মেখে নেওয়ার ফলে আটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। যাদের খুব বেশি অসুবিধা মনে হবে, তারা একটুখানি অপেক্ষা করবেন, যাতে আটা সামান্য একটু ঠান্ডা হয়ে যায়। ভীষণই মজাদার একটা রেসিপি, আর রেগুলার রেসিপি থেকে একেবারে আলাদা। আমি নিরামিষ পদ্ধতিতে তৈরি করলাম বলে এখানে কোনো রকম পেঁয়াজ কুচির ব্যবহার করিনি। আপনারা যদি সেটা না করেন, তাহলে এখানে পেঁয়াজ কুচির ব্যবহার করতে পারেন। তবে একটা কথা, যদি আপনারা পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু একেবারে মিহি করে পেঁয়াজ কুচির ব্যবহার করবেন। আটাকে খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। পরে আর কোনো রকম জলের ব্যবহার করতে হয়নি। যেই পরিমাণ আমি আগেই জল ব্যবহার করেছি, সেই জলেই সমস্ত আটা মাখা হয়ে গেছে। এবারে আমি মেখে নেওয়া আটা থেকে বড় বড় করে লেচি কেটে নেব। কেন বড় বড় করে লেচি কাটতে বলেছি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। হাতের কাছে কিছু না থাকলে ঝটপট আপনারা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। ভীষণই মজাদার একটা রেসিপি, আর এই রেসিপিটা তৈরি করলে কোনো তরকারি ছাড়াই কিন্তু এই রেসিপিটা খেয়ে নেওয়া যায়। আমি সমস্ত মেখে নেওয়া আটা থেকে প্রায় 5টার মতো লেচি কেটে নিয়েছি। প্রত্যেকটা লেচির সাইজ প্রায় অনেকটাই কিন্তু বড়। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে প্রত্যেকটা লেচিকে খুব ভালো করে বেলে নেব। আমি এখানে আটা ব্যবহার করেই কিন্তু লেচিগুলোকে বেলে নিচ্ছি।
আপনারা এখানে ময়দা কিংবা তেল ব্যবহার করেও এই লেচিগুলোকে বেলে নিতে পারেন। বেলে নেওয়ার এখানে আর আপনাদের কিছু বলার নেই। যেমন করে আপনারা বাড়িতে রুটি বেলে নেন, ঠিক সেইভাবে এখানে আটার এই লেচিগুলোকে বেলে নিতে হবে। বেশ বড় সাইজের করে বেলে নিতে হবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে রুটিটার চারিপাশটা কিন্তু মসৃণভাবে তৈরি হয়নি। তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি একটা গ্লাস নিয়েছি। আপনারা এখানে বাটিও নিতে পারেন কিংবা কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে প্রত্যেকটা পুরির সাইজ মিডিয়াম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো বড় করে করে নিতে পারেন। দেখলেন তো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি বাকি অংশটা কেটে বাদ দিয়ে দেব আর পুরিগুলোকে আলাদা করে নেব। আমি যেহেতু পুরি করব তাই কিন্তু সাইজে ছোট করেছি। আপনারা পরোটা করেও খেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। পরোটা করে গড়ে নিতে চাইলে আপনারা সাইজে কিন্তু বড় করবেন। আপনারা বাড়িতে এইভাবে এই পুরিগুলোকে তৈরি করে কাঁচা অবস্থায় একটা জিপলক ব্যাগের মধ্যে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন। আর যদি আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে তাতে সামান্য পরিমাণে একটু সেঁকে নেবেন। আমি একই পদ্ধতিতে সমস্ত পুরিগুলোকে কেটে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পুরির থিকনেস ঠিক কতটা রেখেছি। এবার গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল। এবার ভালো করে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল এখন ভালো করে গরম হয়ে গেছে। এবারে এক এক করে পুরিগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তেলে দেওয়া মাত্রই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই পর্যন্ত দেখা হয়ে গেলে অবশ্যই রেসিপিটাকে একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যখন উল্টে পাল্টে বেশ একটু লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তুলে নেবেন। দেখলেন তো কত সহজে মাত্র ১ কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেল মশলা পুরি। আমি আপনাদের একইভাবে আরেক ব্যাচ পুরি ভেজে দেখাচ্ছি। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। একইভাবে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কতটা সফট হয়েছে। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।